আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে আমরা আসসালামু আলাইকুম। আজকে যে নতুন টপিকটা শুরু করব তা হচ্ছে অ্যাঙ্গেল মডুলেশন, যেটা হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি মডুলেশন এবং ফেজ মডুলেশন, যেটা মাধ্যমে করা হয়। অ্যাঙ্গেল মডুলেশন হচ্ছে তোমার কোন যে এতদিন যেটা করছিলাম যে আমরা ক্যারিয়ারের অ্যামপ্লিটিউডটাকে মডুলেট করছিলাম, তাই তো? এখন আমরা যেটা করব ক্যারিয়ারের অ্যাঙ্গেলটাকে মডুলেট করব, ঠিক আছে? কার ক্যারিয়ারের সবসময় মডুলেশন কার হবে বলেছি? ক্যারিয়ারের মডুলেশন হয়, ঠিক আছে? মেসেজ কিন্তু মডুলেট হয় না। মেসেজ যদি চেঞ্জ হয়ে যায় তাহলে তো সমস্যা আছে, তাই না? জি ম্যাম। তো যেটা তো আজকে কি এটা পেয়েছো? আমি যে ম্যাথ প্রবলেম গুলো যে আপলোড দিয়েছি, ভিডিও আপলোড দিয়েছে একটা, ওটা একটু দেখে নিবা। ভিডিওটা তো দেখলাম উল্টা ম্যাম। হ্যাঁ, কিছু হবে না, বুঝা যায় না উল্টা হলে কি হয়েছে। যাই ম্যাম, একটু কষ্ট হয় আর কি পড়তে। মোবাইলে দেখো, মোবাইলে দেখলে রোটেট করে নিতে পারবে। কি বলছিলাম, হ্যাঁ অ্যাঙ্গেল মডুলেশনটা শুরু, হ্যাঁ ওই ভিডিওটা এরকমই হয়েছিল। আমি প্রথমবার করেছি তো ওই ভিডিওটা গত সেমিস্টারে, এই সেমিস্টার করিনি, গতবারে করেছিলাম। তো প্রথমবার করেছি, এজন্য উল্টা হয়ে গেছে যে খেয়াল করিনি। উল্টা হয়ে গেছে মানে যে করেছে সে উল্টা হয়ে দাঁড়াচ্ছিল, আরেকজনকে দিয়েছিলাম পরে, মানে উনি ও তো উল্টা দিক থেকে দাঁড়াচ্ছিল, তাই ভিডিওটা পুরো উল্টা হয়েছে। যাই হোক, ওটাকে একটু রোটেট করে দেখো, রোটেট করে দেখলে মনে হয় সমস্যা হবে না। অ্যাঙ্গেল মডুলেশন হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি মডুলেশন এন্ড ফেজ মডুলেশন। তো এর আগে আমরা ক্যারিয়ারের অ্যামপ্লিটিউডটাকে চেঞ্জ করছিলাম কার সাথে? মেসেজের অ্যামপ্লিটিউডের সাথে, ঠিক আছে? এখন যেটা করব যে ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি অথবা ফেজটা মডুলেট হবে, ঠিক আছে? তো ইম্পর্টেন্স কি এটার? an important feature of FM and PM is that they can provide, আচ্ছা তোমাদের কি একটা ক্লাস কি এই সপ্তাহে মনে হয় নেওয়া হয় না? না ম্যাম। আচ্ছা, ওই ক্লাসটা তো একটু মেকআপ করলে ভালো হতো, কারণ সবারটা এই জন্যই আমি মিলাতে পারছিলাম না, কারণ সবারটাই ফ্রিকোয়েন্সি মডুলেশন শুরু হয়ে গেছে, তোমাদেরটা শুরু করলাম আজকে। গত বৃহস্পতিবার ক্লাসটা নেন নাই আপনি? বৃহস্পতিবার নাকি এটা, নাকি জি ম্যাম। রবিবার সম্ভবত? বৃহস্পতিবার না। বৃহস্পতিবারে? জি ম্যাম। তো বৃহস্পতিবারে নেই নাই, তাহলে কবে নিচ্ছি? এই সপ্তাহে নিয়েছি একটা ক্লাস, তাই তো? জি ম্যাম, রবিবারে একটা ক্লাস নিয়েছি। তো ওই ক্লাসটা অবশ্য মেকআপ করাতে পারলে ভালো হতো, তাহলে আর কি ওদের সমান হতো। এই সপ্তাহে দেখি, যদি এই বৃহস্পতিবারের মধ্যে কাভার না হয় তাহলে বৃহস্পতিবারে তোমাদের কি আমার ক্লাসের পরে আর কোনো ক্লাস আছে ওদিন? ওদিন তো আচ্ছা দুইটা একসাথে করানো যায় ইচ্ছে করলে, বৃহস্পতিবারে তো তোমরা ফ্রি আছো। ম্যাম 9:40 আরম্ভ করলে করা যাবে আর কি, মানে 9:40 থেকে একটা না দুইটা ক্লাস এরকম আর কি। 11:20 আবার ক্লাস ম্যাম। রাইট। আচ্ছা, তাহলে আমি এই বৃহস্পতিবারে 9:40 আরেকটা শিডিউল দিব, ঠিক আছে? একটা তো 10:30টায় দেওয়া আছে অলরেডি, জি ম্যাম। 10:30টার সময় দেওয়া আছে। তো তো আমি তোমাদের 9:40 আরেকটা দিব। তো ওই টাইমে একটা ক্লাস আমরা শুরু করব, যতক্ষণ লাগে আর কি, ঠিক আছে? যতক্ষণ লাগে ওদের সাথে একই লেভেলে পৌঁছাবে। আচ্ছা, অ্যাঙ্গেল মডুলেশনের ইম্পর্টেন্স হচ্ছে, আচ্ছা ম্যাম, কুইজের সিলেবাস কি খালি অ্যামপ্লিটিউড মডুলেশনই? হ্যাঁ কুইজের ওকে। সিলেবাস অ্যামপ্লিটিউড মডুলেশন, অঙ্কগুলো দেখবা, যে অঙ্কগুলো আমি আপলোড দিয়েছি ওগুলা দেখবা, ওগুলা প্রবলেম থাকলে আমাকে নেক্সট ক্লাসে জানাবা, ঠিক আছে? ওকে। ওগুলো আগে দেখো, দেখার পর আমি আমি নিজেই ওই ভিডিওটা ওই দিন ডিসকাস করবো একটু, যে ওইটা রিলেটেড কোনো প্রবলেম আছে কিনা, ঠিক আছে? অল্প অল্প করে টেনে টেনে দেখাবো, আর তোমাদের কোনো প্রবলেম আছে কিনা জিজ্ঞেস করবো, ঠিক আছে? Acha, an important feature of FM and PM is that they can provide much better protection to the message against the channel noise. তার মানে কি, আমার এই ফ্রিকোয়েন্সি মডুলেশন এবং ফেজ মডুলেশন is more immune to noise, channel noise, ঠিক আছে? চ্যানেল নয়েজ কে সে তাকে সহজে এফেক্ট করতে পারে, ঠিক আছে? as compared to linear amplitude modulation, যেটা আমরা এর আগের চ্যাপ্টারে দেখছি। এটা চ্যাপ্টার 5, ম্যাথ চ্যাপ্টার 5। তো এর আগের চ্যাপ্টারে যেটা দেখেছি এই মডুলেশন, সেটা হচ্ছে এটা নয়েজ ইমিউনিটি ভালো, and also because of their constant amplitude nature, তার যে অ্যামপ্লিটিউডটা তো এখানে চেঞ্জ হচ্ছে না, তাই না? ফ্রিকোয়েন্সি এন্ড ফেজ চেঞ্জ হবে, এখানে অ্যামপ্লিটিউড কনস্ট্যান্ট থাকবে। তো দে ক্যান উইথস্ট্যান্ড নন লিনিয়ার ডিস্টোরশন এন্ড অ্যামপ্লিটিউড ফেডিং। তার মানে ডিস্টোরশন এবং ফেডিং কেও সে মানে কি বলবো, যে বেশি পরিমাণে তোমার সাস্টেইন করতে পারে।
ঠিক আছে, যেহেতু কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউড নেচার, তো এই ক্ষেত্রে তার যেহেতু স্ট্রেংথটা সবসময় সিমিলার থাকছে, এই ক্ষেত্রে তার নয়েজ ইমিউনিটি ইয়াটাও ভালো, অ্যামপ্লিটিউড ফেড হয় না সহজে, ঠিক আছে, এবং নন লিনিয়ার ডিসটরশনটা হয় না। মানে ওই যে অ্যামপ্লিটিউড মডুলেশনে যে ওভার মডুলেশন হয়ে যেত ওটার কথা বলতেছে? হ্যাঁ, তোমার অ্যামপ্লিটিউড আপ ডাউনের কারণে যে প্রবলেম গুলো হচ্ছে, মানে যে সিগন্যাল ডিস্টর্ট হয়ে যেত মাঝখানে ওটা? এখানে ওটা সমস্যা হয় না, ওভারল্যাপিং হচ্ছে না, ফেডিং হচ্ছে না, ঠিক আছে, ডিসটরশনটা কম হবে আর কি সেই ক্ষেত্রে, যেটা অ্যামপ্লিটিউডটা সবসময় কনস্ট্যান্ট থাকছে, এখানে আমার অ্যামপ্লিটিউড আপ ডাউনের কোনো পসিবিলিটিস নাই, ঠিক আছে। জি ম্যাম। এখানে তো মেসেজের সাথে তোমার ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড চেঞ্জ হচ্ছে, তো এখানে দ্য প্রাইস পেইড টু অ্যাচিভ দিস, তার মানে এটার জন্য যে আমাদের এই বেনিফিটটা পাওয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে ইনক্রিজ ব্যান্ডউইথ রিকোয়ারমেন্ট। তার মানে আমার ফ্রিকোয়েন্সি মডুলেশন এবং পিএম এ আমাদের ইনক্রিজ ব্যান্ডউইথ থাকবে। তো ইনক্রিজ ব্যান্ডউইথ রিকোয়ারমেন্ট কেন, আমরা ব্যান্ডউইথ ক্যালকুলেশনটা দেখবো পরে, যখন দেখবো তখন বুঝতে পারবো যে কেন আমাদের ইনক্রিজ ব্যান্ডউইথ লাগছে। আর নরমাল তো এটা তো এমনিও সেন্স থেকে বোঝা যায় যে ফ্রিকোয়েন্সি মডুলেশন মানে কি, আমার ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হবে, এখানে কিন্তু অ্যামপ্লিটিউড চেঞ্জ হচ্ছে না। ফ্রিকোয়েন্সি যখন একবার F1 একবার F2 তারপর অন্য একটা ফ্রিকোয়েন্সি সে পিক করবে, তাই না, বারবার বিভিন্ন ফ্রিকোয়েন্সি যখন পিক করবে, তার মানে কি ব্যান্ডউইথ বেড়ে যাবে না? যখন আমি বেশি ফ্রিকোয়েন্সি বিভিন্ন লেভেলে পিক করছি তখন তো আলটিমেটলি আমার ফ্রিকোয়েন্সিটা বেড়েই যাবে। তো এই জন্য এখানে আমার বেশি ব্যান্ডউইথ লাগে, দ্যাট ইজ দ্য ট্রান্সমিশন ব্যান্ডউইথ অফ FM and PM signal with constant amplitude and which can provide noise immunity is much larger than 2W। তার মানে এর আগে যেটা আমাদের অ্যামপ্লিটিউড মডুলেশনে লাগছিল 2W, তাই না, মেসেজের ডাবল ব্যান্ডউইথ লাগছিল, ঠিক আছে, মেসেজের ডাবল ব্যান্ডউইথ লাগছিল, এখানে কি মাচ মোর লার্জার দ্যান দ্যাট, মানে এর চেয়ে অনেক বেশি ব্যান্ডউইথ লাগবে এখানে। Where W is the highest frequency component of the message, মেসেজের হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট হচ্ছে W। তো এই হচ্ছে FM আর PM এর ইম্পর্টেন্স, এবং এটা আমরা কেন ব্যবহার করব তার মূল রিজন হচ্ছে নয়েজ ইমিউনিটি এবং অ্যামপ্লিটিউড ফেডিং এবং নন লিনিয়ার ডিসটরশনটা একটু বেশি এফেক্ট করতে পারে না, এই কারণে আমরা এই মডুলেশন স্কেপটা ইউজ করি। আচ্ছা, তো এখন দেখি আমরা PM আর FM টা কি, কিভাবে এটাকে ডিফাইন করব, হাউ মানে PM and FM is generated, ঠিক আছে, এটা দেখি। তো কনসিডার, ধরো একটা সিগন্যাল আমরা যদি কনসিডার করি, এটা আমাদের একটা সিগন্যাল, এই সিগন্যালটাই আমি পাঠাবো, ঠিক আছে, এই সিগন্যালটা আমি পাঠাবো, এটা কি সিগন্যাল দেখো তো, এসি কস সামথিং, এটা কি হওয়ার সম্ভাবনা বেশি, এটা কি ক্যারিয়ার নাকি মেসেজ? ক্যারিয়ার হওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ, মূল সিগন্যালটা Carrier মূল সিগন্যালটা হচ্ছে ক্যারিয়ার, ভিতরে যে অ্যাঙ্গেলটা এটা কিন্তু ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি না, দেখছো অ্যাঙ্গেলটা কিন্তু থিটা, কিন্তু মেইন সিগন্যালটা যেটা এসি মানে ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড, ঠিক আছে। তো মূল সিগন্যালটা আমার ক্যারিয়ারটাই যাবে, ক্যারিয়ারের কি চেঞ্জ হবে, অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে মূলত আমাদের এখানে, ঠিক আছে, যেহেতু অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে সেই জন্য এখানে কি দেখা হচ্ছে থিটা আইটি, তার মানে টাইমের সাথে এটা চেঞ্জ হবে এবং প্রতিটা ইনস্ট্যান্সে এটা চেঞ্জ হবে, ঠিক আছে। যেহেতু অ্যাঙ্গেল মডুলেশন, আমার অ্যাঙ্গেলটা এখানে অ্যাঙ্গেলের মধ্যে কি কি আছে, এফএম ফ্রিকোয়েন্সি বা ফেজ হতে পারে, তাই না, অ্যাঙ্গেলের মধ্যে দুইটা জিনিস থাকতে পারে এই অ্যাঙ্গেলটার মধ্যে, ফ্রিকোয়েন্সি বা ফেজ মডুলেশন। তো এই সিগন্যালটা মূলত আমার ক্যারিয়ারটাই ট্রান্সমিট হবে, তার ভিতরে যে অ্যাঙ্গেলটা মূলত আমার মডুলেটেড হবে কার সাথে, মেসেজের রেসপেক্টে। তাই কি বলতে পারি আমরা যে থিটা আইটা হচ্ছে, থিটা আই ইজ দা ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গেল বলছে এটাকে, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গেল মানে এটা সবসময় ভ্যালু চেঞ্জ হবে, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গেলে ইজ দা ফাংশন অফ এমটি ফাংশন, এটা মানে দিস ইজ দা ফাংশন অফ এমটি, তার মানে কি এই অ্যাঙ্গেল চেঞ্জ হবে এমটির সাথে সাথে, ওকে, মেসেজের সাথে সাথে অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে। এখন ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি কি হবে এটার ক্ষেত্রে, আমার এই সিগন্যালটার জন্য ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি সবসময় চেঞ্জ হবে না, যেহেতু এটা সবসময় চেঞ্জিং, ফিক্সড না। ফ্রিকোয়েন্সির নরমালি ইকুয়েশন কি, ফ্রিকোয়েন্সির জন্য নরমালি ইকুয়েশন কি, ওমেগা সি বাই 2 পাই না, ওমেগা সি বাই 2 পাই, তাই না। তো নরমালি যেটা ওমেগা সি বাই 2 পাই, এখানে কিন্তু ওমেগা সি বাই 2 পাই হয় না, এখানে কি হচ্ছে, এটা ডিফারেন্সিয়েটেড হচ্ছে, মানে যে অ্যাঙ্গেলটা সেটা ডিফারেন্সিয়েশন হচ্ছে, তার মানে এটা যেহেতু চেঞ্জ হচ্ছে সব সময় টাইমের রেসপেক্টে চেঞ্জ হয়, তাই ডিফারেন্সিয়েটেড ভ্যালু বাই 2, এটা instantaneous frequency can be defined like this, okay, we define the instantaneous frequency of the angle modulated wave like this, okay? তো এখানে আমার মডুলেটেড সিগন্যাল তাহলে এইটা কি বুঝলাম আমরা, মডুলেটেড সিগন্যাল এইটা যেখানে থিটা ইজ a function of mt,
এবং ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সিটা আমরা ডিফাইন করতে পারি লাইক দিস, যেহেতু আমার সবসময় অ্যাঙ্গেলটা চেঞ্জ হয় টাইমের সাথে, সো ইট ক্যান বি লাইক দিস, ওকে, d theta by dt। আচ্ছা, তো এখন বলি ফেজ মডুলেশনটা কি। ফেজ মডুলেশনে কি হবে, এই অ্যাঙ্গেলটার মধ্যে তো দুইটা, এই পুরা অ্যাঙ্গেলটা যদি আমার এটা হয়, থিটা ইজ গিভেন বাই লাইক দিস, ঠিক আছে। এখানে দেখো অ্যাঙ্গেলটার মধ্যে কি কি পার্ট আছে, ফ্রিকোয়েন্সি আছে, এই 2 পাই fct সাথে একটা ফেজ শিফটিং আছে, তাই না, ফেজ শিফটিং আছে। তো ফেজ শিফটিংটা ইজ আ ফাংশন অফ mt, পুরা ফেজ শিফটটা ইজ আ ফাংশন অফ mt। তার মানে থিটা আই যদি আমি এভাবে এক্সপ্রেস করি, দেন আমি এই থিটা আই কে যদি এখানে বসিয়ে দেই, দ্যাট উইল বি দ্য ফেজ মডুলেটেড সিগন্যাল, ওকে। এখানে থিটা আই হচ্ছে 2 পাই fct প্লাস kpmt, তার মানে আমাদের ফেজ শিফট ইজ আ ফাংশন অফ mt। এখানে টার্মগুলা কি, 2 পাই fct হচ্ছে অ্যাঙ্গেল, এই সিগন্যালের অ্যাঙ্গেল হচ্ছে এটা, আর এটা হচ্ছে তোমার কেপি, কেপিটা হচ্ছে তোমার ফেজ সেন্সিটিভিটি বোঝাচ্ছে, মানে কতটুকু ফেজ তোমার ফেজ মডুলেশন হবে সেই সেন্সিটিভিটিটা ডিটারমাইন করে হচ্ছে কেপি। তো কেপি ইজ দ্য ফেজ সেন্সিটিভিটি অফ দ্য মডুলেটর, আর এমটি তো ম্যাসিভ, বুঝাই যাচ্ছে এমটি হচ্ছে ম্যাসিভ, ওকে। তাহলে এই থিটা আইটা যখন আমি এই অ্যাঙ্গেলে বসিয়ে দিব, তখন আই উইল গেট দ্য ফেজ মডুলেটেড সিগন্যাল, ওকে। দেখো এখানে কি বলেছে, এখানে আমরা এই যে এখানে বসিয়ে দিলাম, এখানে অ্যাঙ্গেলের জায়গায় এই সিগন্যাল, এই থিটাটা বসিয়ে দিলাম, এই থিটাটা, তাহলে আমরা কি পাবো, ফেজ মডুলেটেড সিগন্যাল, ওকে। পিএম মানে ফেজ মডুলেশন। আচ্ছা, এখানে তাহলে এই সিগন্যালের জন্য, ফেজ মডুলেটেড সিগন্যালের জন্য আমার ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি তাহলে কি হবে, এই ফ্রিকোয়েন্সিটা ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি আমার অবশ্যই ডিফারেন্সিয়েট হবে থিটাটা, এই থিটাটা ডিফারেন্সিয়েটেড হবে, তাই না। ডিফারেন্সিয়েটেড হলে আমি কি পাবো, এই থিটাকে ডিফারেন্সিয়েট করো, এই থিটাকে যদি একবার ডিফারেন্সিয়েশন করে, যে এটা পাবো আমরা, এটা তো আমাদের, এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি, ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি। ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সিটা তাহলে কি হবে, এটা যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে এখানে কি পাবো, যেহেতু নিচে 2 পাই আছে, 2 পাই দিয়ে এটা ভাগ হয়ে গেলে fc পাবো, তাই না। ডিফারেন্সিয়েশন করলে, একবার ডিফারেন্সিয়েশন করলে fc, দেন এটা কত, kp বাই 2 পাই, আর mt টা হচ্ছে m প্রাইম, কারণ একবার ডিফারেন্সিয়েশন হচ্ছে তাই m প্রাইম, ওকে। তাহলে আমার ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি আমরা এটা পাই ফেজ মডুলেশনের জন্য, ফেজ মডুলেটেড সিগন্যালে ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি হচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি ফেজ মডুলেশন। এখানে দেখো কিভাবে হচ্ছে এটা সিগন্যালের ডায়াগ্রামটা, এটা কি ক্যারিয়ার, আর এটা মডুলেটিং সিগন্যাল। মডুলেটিং সিগন্যাল কি, মেসেজ সিগন্যাল। মেসেজ সিগন্যাল, রাইট। এটা ক্যারিয়ার, এটা মডুলেটিং সিগন্যাল। তাহলে আমার মডুলেশন কি হওয়ার কথা, ফেজ নাকি ফ্রিকোয়েন্সি। এখানে ফ্রিকোয়েন্সি, ফেজ মডুলেশনে অবশ্যই কোনটা মডুলেট হবে বলো, ফেজ না ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি। অ্যামপ্লিটিউড চেঞ্জ হবে না, না ম্যাম, অ্যামপ্লিটিউড চেঞ্জ হবে না, অ্যামপ্লিটিউড কনস্ট্যান্ট থাকে, তার মানে ক্যারিয়ার যে অ্যামপ্লিটিউড এটাই থাকবে কনস্ট্যান্টলি। তো এই ফ্রিকোয়েন্সি তো চেঞ্জ হবে নাকি, জি ম্যাম। চেঞ্জ হবে ফেজের ক্ষেত্রে, ফেজ মডুলেশনে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাবে নাকি এফসি থাকতেছে, যে এফসি তো থাকতেছে, হ্যাঁ এফসি থাকবে, ফেসটা চেঞ্জ হবে। ফ্রিকোয়েন্সি থাকবে, শুধু ফেজটা মডুলেট হবে। ফেজটা দেখো কোথায় মডুলেট হচ্ছে, এই যে মেসেজের সাথে সাথে, মেসেজটা যখনই তার ফেজ চেঞ্জ, যে যখনই সে পজিটিভ থেকে নেগেটিভে চলে গেছে, দেখো ঠিক আছে, যখনই ফ্রিকোয়েন্সি কি একসাথে চেঞ্জ হওয়া পসিবল? ডিরেকশন যখন চেঞ্জ হচ্ছে, বলো হ্যাঁ ফেজ আর ফ্রিকোয়েন্সি দুটো কি একসাথে চেঞ্জ হওয়া পসিবল? অবশ্যই পসিবল, ডিজাইন করতে হবে, সিস্টেম ডিজাইন করতে হবে, এমন ভাবে সিস্টেম ডিজাইন করবে দুইটাই চেঞ্জ হবে। হ্যাঁ করছে, কিন্তু অলরেডি করেছে, অলরেডি তোমরা পাবা, সামনে পাবা মাল্টিপল অ্যাক্সেস টেস্ট, যখন টেকনিকগুলো পড়বা ওখানে দেখবা যে দুইটাই করা যায়, ফেজ এবং ফ্রিকোয়েন্সি দুইটাই মডুলেট হচ্ছে, ঠিক আছে। ওগুলো আমরা নেক্সটে আসবো, ডিজিটাল মডুলেশনে পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে, এখানে না, এখানে বলো। ফ্রিকোয়েন্সি মডুলেশন আর ফেজ মডুলেশন তাহলে ভিন্ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফেজ মডুলেশনে কি হচ্ছে দেখো, এখানে যখনই এটা ডিরেকশন চেঞ্জ হচ্ছে মডুলেটিং সিগন্যালে, এই পয়েন্টটাতে ফেজটা মডুলেট হচ্ছে, ফেজটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে সিগন্যালটা এইভাবে যাচ্ছিল হঠাৎ উল্টা, মানে উল্টা ঘুরে গেল, তার মানে কি ফেজ শিফটিং হয়ে গেছে, দেখো তাই না, জাস্ট পুরা কি বলবো অপোজিট ডিরেকশনে চলে গেছে সিগন্যাল, বুঝা যাচ্ছে, এখান দিয়ে যেতে যেতে হঠাৎ অপোজিট হয়ে গেল, ঠিক আছে, তার মানে কি এটা পুরা 180 ডিগ্রি ফেজ শিফটিং হয়ে গেছে। তারপরে এখানে আবার চলছে, যখনই এখানে আবার চেঞ্জ, এখানে যখন সিগন্যালটা চেঞ্জ হয়েছে আমার মডুলেটিং সিগন্যাল, সেখানেও একটা ফেজ শিফটিং,
আবার এখানে চেঞ্জ হয়েছে, এখানে আবার ফেজ শিফটিং, আবার এখানে চেঞ্জ হয়েছে, এখানে ফেজ শিফটিং। এভাবে করে এটা ফেজ শিফটিং দিয়ে বোঝায় যে সিগন্যালে মডুলেটিং সিগন্যালটা কি মেসেজ ক্যারি করছে। ঠিক আছে, তো মেসেজে মানে 1 সেকেন্ডে ম্যাম ওই সেম নাম্বার অফ সিগন্যালই আসছে কিন্তু একটু ডিফারেন্ট চেঞ্জ হয়ে আর কি, মানে ফেজটা না ম্যাম? ফেজটা, হ্যাঁ ফেজটা, যে ফেজ মানে কি ডিরেকশন চেঞ্জ হয়, তাই না? এখানে কি হতে পারে, এই জায়গাটাতে হয় তোমার 0 অথবা 180 ডিগ্রি, তাই না? তার মানে কি একবার 0 ডিগ্রিতে সে যাচ্ছে, 0 ডিগ্রি যখন থাকছে তখন সে নর্মাল ক্যারিয়ারকে ফলো করছে। যখনই 180 ডিগ্রি ফেজ শিফটিং হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, উল্টা ডিরেকশনে চলে যাচ্ছে। 180 ডিগ্রি পুরো উল্টা না, পুরো অ্যাঙ্গেলটা ঘুরে যাবে না তোমার, জি। পুরো অ্যাঙ্গেলটা ঘুরে যাচ্ছে। তো এখানে তো ফেজ শিফটিং বোঝাই যাচ্ছে, একটা অ্যাঙ্গেল তো ঘুরে গেছে নাকি, সিগন্যালের ডিরেকশন ঘুরে গেল না পুরা। তার মানে পজিটিভ সিগন্যাল পুরো এদিকে নেগেটিভ দিকে যাওয়া শুরু করছে, আবার পজিটিভ দিকে যাওয়ার কথা ছিল সেটা নেগেটিভ দিকে যাওয়া শুরু করছে। তার মানে কি পুরা 180 ডিগ্রি ঘুরে গেল। আচ্ছা, এটা কি বোঝা যাচ্ছে? তাহলে ফেজ শিফটিংটা কিভাবে হচ্ছে, যে এখানে যখন মেসেজটা আমার মেসেজের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে পজিটিভ ভ্যালু ছিল যতক্ষণ তখন এক ধরনের ফ্রিকোয়েন্সি, যখন মেসেজটা নেগেটিভ হয়ে গেল তখন আবার আরেক ধরনের ফ্রিকোয়েন্সি, মানে সরি ফেজটা শিফট হয়ে গেছে। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি সেম থাকবে, শুধু ফেজটা উল্টা ফেজে চলা শুরু করছে, কিন্তু ফ্রিকোয়েন্সি উইল রিমেইন সেম, এই ক্যারিয়ারের সমানই আছে। তো এই দিস ইজ দ্য ফেজ মডুলেশন। ঠিক আছে, যে জিনিসটা এখানে ঘটে, ঘটনাটা হচ্ছে এই। আর ফ্রিকোয়েন্সি মডুলেশনে যেটা হবে যে ফ্রিকোয়েন্সিটা মডুলেট হবে। ঠিক আছে, তার মানে এই যে ফ্রিকোয়েন্সি, ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি উইল বি চেঞ্জ, ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি হবে বিভিন্ন ভ্যালুর জন্য, এই মডুলেটিং সিগন্যালে বিভিন্ন ভ্যালুর জন্য এটা ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট হবে। তো এটা আমরা নেক্সটে দেখছি। আচ্ছা, ফ্রিকোয়েন্সি মডুলেশনের ক্ষেত্রে আমরা ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সিটাকে উই ক্যান এক্সপ্রেস লাইক দিস, যেখানে fi ইকুয়াল টু এই তোমার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি যদি 2π দিয়ে ভাগ দেই তাহলে fc পাবো fc প্লাস kfnt, মানে ইটস আ ফাংশন অফ, এটাও কি ইটস আ ফাংশন অফ mt অলসো, তাই না? ইটস আ ফাংশন অফ mt, ফ্রিকোয়েন্সি ইজ আ ফাংশন অফ mt, আর ওখানে ছিল পুরা থিটাটা ভিতরে তোমার এই পোরশনটা ইজ আ ফাংশন অফ mt, আর এখানে হয়ে যাচ্ছে এটাকে যদি আমি fi করি, মানে fi এ এক্সপ্রেস করি তোমার থিটা i ইকুয়াল টু 2π fit, তাই না? তো fi-টা যদি আমি এক্সপ্রেস করি তাহলে আমি ওইটাকে আলাদা করে নিয়ে আসলাম, আলাদা করে এখানে যখন নিয়ে আসবো তখন কি হচ্ছে, এখানে দেখো এখানে কিন্তু fi ইকুয়াল টু কত খেয়াল করো, এখানে কিন্তু ফেজ মডুলেশন ছিল, fi এর ভ্যালুটা এরকম ছিল, যেখানে একটা কি বলবো ডিফারেন্সিয়েটেড ভ্যালু অফ mt আসছে, কিন্তু এখানে আমরা বলছি fi ইজ দ্য ফাংশন অফ mt, এখানে কিন্তু fi ইজ দ্য ফাংশন অফ mt না, m প্রাইম t ফেজ মডুলেশনের জন্য, কিন্তু এখানে কি হতে হবে, fi ইজ আ ফাংশন অফ mt হতে হবে, fi টা ইজ আ ফাংশন অফ mt। এটা কি প্রপোর্শনাল একটা স্ট্রেট লাইনের ইকুয়েশনের মতো না দেখতে, fi ইজ প্রপোর্শনাল টু, যদি এটা হয় স্ট্রেট লাইন আর এটা ফিক্স থাকছে, এটা ফ্রিকোয়েন্সিটা ফিক্স, বাট এটার সাথে ডানে বায়ে কিন্তু মডুলেশন হবে, তার মানে fc প্লাস সামথিং। ঠিক আছে, মেসেজ যদি প্লাস হয় তাহলে প্লাস হবে, আর মেসেজ যদি মাইনাস হয় তাহলে মাইনাস হবে, রাইট? এখানে যদি আমার একটা মেসেজের চেঞ্জটা কিভাবে হয় প্লাস এমপি অথবা মাইনাস এমপি, রাইট? এই ধরনের একটা সিগন্যাল পিক ভোল্টেজটা এইভাবে চেঞ্জ হবে না, তাহলে এফসির সাথে ডানে বায়ে ফ্রিকোয়েন্সি অ্যাড হবে, মানে মেসেজ যদি পজিটিভ হয় এখানে কিছু অ্যাড হবে, আর যদি মেসেজ নেগেটিভ হয় তাহলে এখানে কিছু